এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংদিশা। চলে এলাম আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার মিউজিয়ামে। তো চলো বেশি ভ্যাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফাইনালি গাইজ আমরা মিউজিয়ামে যাওয়ার জন্য টোটো উঠে পড়েছি। সো গাইজ আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার উঠবো বাসে। বাস থেকে নেবে একদম মিউজিয়ামে, তোমার সাথে কথা হবে। সব পিপলস এখানে দাঁড়িয়ে রয়েছে, এখনো বাস আসেনি। এই সেই যে আমরা বাসে উঠে পড়েছি, আর বোন এখানে ফিল নিচ্ছে। বাস থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি মিউজিয়ামের দিকে। ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে মিউজিয়ামের সামনে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, পৌঁছে গেছি। কাউন্টার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন টিকিটের কি প্রাইস আছে। এই যে প্রাপ্তবয়স্কদের জন্য 75 টাকা করে, 18 বছরের নিচের বাচ্চাদের জন্য 20 টাকা করে, আর যারা ফরেনার আছে তাদের জন্য 500 টাকা করে টিকিট। সো গাইস, মিউজিয়ামের ভেতরে কিন্তু তোমরা বাড়ি থেকে কোনো খাবার আনতে পারবে না, এটা অ্যালাউ নয়। আর কোনো ব্যাগ হচ্ছে না, জাস্ট তোমরা জলের বোতল নিয়ে যেতে পারো। তাই আমরা এখন এসেছি খেতে, আগে খেয়ে নেবো তারপর ভেতরে যাবো। এখানে আমাদের খাবার এসে গেছে, চিকেন বিরিয়ানি, আর বোনেরও এসে গেছে। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো মিউজিয়ামের ভেতরে। তো প্রথমেই আমরা ঢুকে পড়েছি হচ্ছে টেরাকোটার কাজ দেখতে। আর তার মধ্যে এই দুর্গাটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর এই মূর্তিটা তোমাদেরকে আমি কি বলবো। এটা ছাড়াও এখানে অনেক টেরাকোটার কাজ রয়েছে। এই যে পাথরের মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো খুবই ভালো লাগছে দেখতে। এইগুলো হচ্ছে আগেকার দিনের অলংকার, দেখতে পাচ্ছ গলায় পরার, কোমরে পরার, হাতে পরার, পায়ে পরার, এগুলোই হচ্ছে আগেকার দিনের অলংকার ছিল। তারপর এখানে আছে হচ্ছে গুপ্ত যুগের পোড়ামাটির মূর্তি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে মূর্তিগুলো রয়েছে, এইখানে পোড়ামাটির মদ্যপানের পাত্র রাখা আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এই সব পাত্রগুলো কিন্তু মদ্যপানের। তারপর আমরা দেখলাম হচ্ছে গৌতম বুদ্ধর বাড়ি, যেখানে উনি থাকতেন। পোড়ামাটির মূর্তি দেখার পর আমরা এখানে দেখতে চলে এসেছি পাথর ও খনিজ দ্রব্য। এখানে কিন্তু নানা রকমের ব্যাসাল্ট মানে যত রকমের কেমিক্যাল আছে বা হাতিয়ারও ছিল এখানে, সব রকমের। দেখো, এটা কম্পাস আছে, এখানে আগেকার দিনের দড়ি, এটা ওয়াটার বটল, এটা ব্যাগ, সব কিছু মানে এরকম টাইপেরই। বেশিরভাগই সব পাথর, আর যত রকমের পাথর আছে তাদের অনেক রকমের পাথর আছে, তাদের বিভিন্ন নামও আছে। সবগুলোর নাম তো আমার মনে নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা দেখে নাও। আমরা রাসায়নিক পদার্থ যেখানে থাকে সেখানে চলে এসেছিলাম। এখানে কার্বলিক অ্যাসিড ছিল, আর এইটা একটা জায়গার ধাম ছিল যার নামটা আমি দেখতে ভুলে গেছিলাম। আর এইটা হচ্ছে বিষ্ণুর পদচিহ্ন, আর তারপরে এই পদচিহ্নটা হচ্ছে গৌতম বুদ্ধের পদচিহ্ন ছিল। তারপর আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে গৌতম বুদ্ধের গুহা, যেটা বিহারে অবস্থিত, আর এটা তৈরি হয়েছিল হচ্ছে খ্রিস্টীয় 1100 শতাব্দীতে। তারপরে এখানে এই যে তোমরা এই মূর্তিটা দেখতে পাচ্ছ বিষ্ণুর, এই যে একটা হাত ভাঙা, এইটা ব্যাসাল্ট দিয়ে তৈরি, আর এটাও বিহারে অবস্থিত। এখানে রয়েছে বেলে পাথরের তৈরি মহিষাসুর মর্দিনী, যেটা কিন্তু বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত। আমাদের একতলা দেখা হয়ে গেছে, এবারে দুতলায় যাচ্ছি, দেখি সেখানে কি কি আছে। দুতলায় উঠেই আমরা দেখতে পেলাম রানী ভিক্টোরিয়ার একটা সুন্দর মূর্তি, যেটা দেখে খুবই ভালো লাগলো। তারপর এখানে পেন্টিং এর জায়গায় ঢুকে পড়েছিলাম। এটা হচ্ছে রানী রাসমণির পেন্টিং, আর পেন্টিং এর ঘরটা এত সুন্দর করে সাজানো ছিল, তোমাদেরকে কি বলবো। চারিদিকে প্রচুর প্রচুর পেন্টিং ছিল, যেগুলো খুব সুন্দর দেখতে। হচ্ছে কাঠিয়াবাড়ির সদর দরজা, তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে ডিজাইন করা রয়েছে। এইগুলো দেখে যদি তোমরা ভাবো যে এগুলো পেন্টিং, আমি বলে দিই এগুলো পেন্টিং না, এগুলো বেতের তৈরি, পাটের তৈরি, নানা রকমের মূর্তি
সব রকমের মূর্তি এখানে রয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি, যেটা বেতের তৈরি। এইখানে কিন্তু ছোট্ট গোপালের মূর্তি রাখা রয়েছে, কৃষ্ণের, গোপালের সব রকমের মূর্তি রাখা হয়েছে, তার ছোটবেলার, বড়বেলার। এই মূর্তিগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে মিউজিয়ামে এনে রাখা হয়েছে। মূর্তি দেখা কমপ্লিট করে এবারে আমরা চলে এসেছি যেখানে নানা রকমের জন্তুদের হাড়, কঙ্কাল রাখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে জন্তুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তাদের গায়ের ওপরে যে ছালগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এবার সেগুলো দিয়ে সুন্দর করে একটা কাঠামো এরা বানিয়ে নিয়েছে। এখানে অনেক রকমের জন্তু রয়েছে, এখানে ডলফিন আছে, তারপর বাঁদর আছে, হনুমান আছে, সিল আছে, সব রকমের পশু কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমাদের মানুষদের কঙ্কাল, আমরা কিভাবে মানুষ হয়েছি, হোমো স্যাপিয়েন্স বলো, সব কিছুর কঙ্কাল এখানে রয়েছে। আমরা চলে এসেছি যেখানে নানা রকমের চাষের ব্যাপারে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, এরা কিন্তু নীল চাষ করছে। আমরা সবাই জানি যে ইংরেজরা আমাদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাতো, আর এরা সেটাই এখানে করছে। নানা রকমের কৃষক, জমিদার, সবার ব্যাপারে এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে এরা পাট চাষ করছে, সব দৃশ্যগুলো কৃষকদের ব্যাপারেই। তারপর এখানে দেখলাম হচ্ছে থার্মোকল দিয়ে তৈরি মহিষাসুর মর্দিনী, আর শুধুমাত্র দুর্গার মুখের ছাপও এখানে থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে। এটা ছিল পালকি, এটা নৌকো, সবকিছু এখানে যেগুলো দেখছো শোলা দিয়ে তৈরি ছিল। তারপর আবারও এখানে চলে এলাম জন্তু জানোয়ারদেরকে দেখতে। এ দেখো, এটা হচ্ছে বাঘ যে হরিণ শিকার করছে। আরো এখানে রয়েছে হাতি, রয়েছে গন্ডার, রয়েছে হরিণ আছে, সবকিছুই রয়েছে। আর সব থেকে ভালো যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ডায়নোসরের কঙ্কাল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভাল্লুক, এটা হায়না, ভাল্লুকেরই অনেকগুলো প্রজাতি রয়েছে, এটা চিতাবাঘ রয়েছে। এবার তোমাদেরকে মিউজিয়ামের ব্যাপারে কিছু বলা যাক। কলকাতার ভারতীয় জাদুঘর হলো এশিয়ার প্রাচীনতম, বৃহত্তম একটি জাদুঘর, যা 1814 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে প্রাচীন সামগ্রী, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব এবং অন্যান্য বিভিন্ন বিভাগের বিশাল সংগ্রহ রয়েছে। জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো মিশরীয় মমি, অশোক স্তম্ভ, ভারতের বুদ্ধ স্তূপ এবং বিভিন্ন সময়ের শিল্পকর্ম ও ফসিল। এটি কলকাতার চৌরঙ্গীতে অবস্থিত এবং এটি জাদুঘর বা মিউজিয়াম নামেও পরিচিত। দেখতে পেয়েছি হচ্ছে লালন ফকিরের পেন্টিং, নেতাজি সুভাষচন্দ্রের পেন্টিং, আর তার পাশেই রয়েছেন জগদীশ চন্দ্র বসু। গাইস, আমরা চারিদিকে ঘুরে ঘুরে সিঁড়ি ভেঙে জাস্ট হাঁপিয়ে গেছি। আমরা এখানে দেখতে পেয়ে গেছি হচ্ছে নানা রকমের পাখি, ময়ূর আছে, নানা রকমের পাখি আছে এখানে। আর পাখি দেখার পরেই আমরা চলে গেছি হচ্ছে এখানে মাছ দেখতে। সব থেকে বড় কথা, এখানে আমাদের সব থেকে স্পেশাল মাছ যেটা ইলিশ মাছ, সেটাও এখানে ছিল। তাছাড়াও এখানে আরো অনেক রকমের মাছ ছিল যেগুলো অর্ধেক আমি চিনি না, হোয়াট এভার। যাই হোক, তারপরে ওই মাছগুলোকে দেখে তো ভালোই লাগছিল। অনেক রকমের মাছ দেখতে পেলাম, আমি জীবনে কোনোদিন এত রকমের মাছ দেখিনি, কারণ এখানে যে যে মাছগুলো আছে বেশিরভাগই সব আগেকার দিনের, তাই জন্য আমি তো দেখিইনি। যাই হোক, কিছু না জানা জিনিস জানা হলো, ভালোই লাগলো। ফাইনালি আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস, ফাইনালি আমি বাড়ি এসে গেছি। আর আরো এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। টাটা।